স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার, এই CC5 পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। তোমাদের CC4 পেপারের সাজেশন দিয়েছিলাম। CC4 পেপারে তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে। তোমরা যারা আমাকে ফলো করছো বা তোমাদের এই নিজস্ব চ্যানেলটাকে ফলো করছো, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আশা করি তোমাদের এই CC5 পেপারেও তোমাদের আমি কমন দিতে পারবো। তবে মক টেস্টের প্রশ্নপত্রটা ভালো করে প্রথমেই দেখে নেবে এবং একটা বিষয় প্রথমে তোমাদের সচেতন করব যে এই মক টেস্টের প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র নয়। সেই কারণে মক টেস্টের প্রশ্নের উপর নির্ভর করে শুধু পরীক্ষা দিতে যাবে না। প্রথমে মক টেস্টের প্রশ্নপত্রটা কমপ্লিট করবে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, তারপরে ফুল সাজেশন দেখবে, সেখানে স্টার দেওয়া চিহ্নিত প্রশ্নগুলো করবে। তাহলেই তোমাদের এই সাবজেক্ট বা এই পেপার সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মক টেস্টের প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর তোমাদের আমি সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এবং এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে তৈরি করা হয়েছে। আশা করা যায় এখান থেকে মিনিমাম তোমরা 50 থেকে 60% কমন পাবে। এবং তোমরা দেখেছো যে তোমাদের CC4 পেপারে যে মক টেস্টের প্রশ্নপত্র আমি দিয়েছিলাম, সেখান থেকে 80% প্রশ্ন কমন ছিল। কেবলমাত্র দু একটি যেগুলো 1 নম্বরের প্রশ্ন থাকে বা 5 নম্বরের দুটো প্রশ্ন বাদে মক টেস্টের প্রশ্ন থেকে সব কমন ছিল। এবং এখানেও দেখো তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মক টেস্টের প্রশ্নপত্রে দিয়েছি এবং এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার পরে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় প্রথমেই সাবধান করব যে এই মক টেস্টের প্রশ্ন মানেই কিন্তু এটা পরীক্ষার প্রশ্নপত্র নয়। এই ভুলটা কেউ করবে না। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, যে শুধুমাত্র এই মক টেস্টের প্রশ্ন পড়েই পরীক্ষা দিতে চলে যাবে তা নয়। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা কমপ্লিট করবে, কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা ফুল সাজেশনটা কমপ্লিট করার চেষ্টা করবে, যেগুলো স্টার দেওয়া প্রশ্ন থাকবে। দেখো, এখানে পুরো পরীক্ষার প্রশ্নপত্রের আদলে তোমাদের তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই প্রশ্ন কাঠামো সেইভাবেই তোমাদের স্ট্রাকচার মেনটেন করা হয়েছে। একের দাগের দুটো প্রশ্ন দেখো, অভিসারের সংজ্ঞা আর এই পর্যায়ে পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। তারপরে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে, তোমার পাঠিত একটি পূর্বরাগের পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে গ্রন্থের উৎপত্তির কারণ অংশটি অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ ভাবনার পরিচয় দাও। তারপর হচ্ছে কালকেতু ও ফুল্লরার চিত্তনে কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলির মাতৃহৃদয়ের গান উদ্ধৃতি সংযোগে মন্তব্যটি বিচার করো। তারপরের প্রশ্ন, ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্ত ফুটে উঠেছে উদ্ধৃতি সহ তা বিবৃত করো। তারপরে হচ্ছে কি আছে, গৌরচন্দিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে পার্থক্য 5 নম্বরে। আর এখানে অল্টারনেট প্রশ্ন দেওয়া হয়েছে যে বুঝিতে নারীনু বধূ তোমার পীড়িতি, কার লেখা কোন পর্যায়ের পদ, কে কার পীড়িতি কেন বুঝতে পারেনি। তারপর হচ্ছে কালকেতুর ভোজন অংশ অবলম্বনে কালকেতুর ভোজনের বিবরণ দাও। তারপরে লহনাকে লীলাবতী প্রদত্ত কলহ নিবারণের ঔষধের পরিচয় দাও। নেক্সট হচ্ছে তুমি কি দোষ করিলে আমার, 6টা কলুরু অনুগত, কার লেখা কোন পর্যায়ের পদ, 6টা কলুর পরিচয় দিয়ে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে শুনিয়াছি দারুণ তুমি না রাখো সাতের মান, কার লেখা কোন পর্যায়ের পদ, কে কার প্রতি কেন এই অনুযোগ করেছিল। তারপরে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের, সেখানে কি প্রশ্ন রেখেছি দেখো, গীতগোবিন্দ কার রচনা, বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল 5টি রস কি। তারপর হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট কার লেখা এবং কোন পর্যায়ের পদ, বিদ্যাপতিকে কে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেছিলেন, আপেক্ষা অনুরাগ বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে দেখো, কবি মুকুন্দ চক্রবর্তী কোন গ্রামে 6-7 পুরুষ ধরে বাস করতেন, কবি মুকুন্দকে কেন কবি কঙ্কন উপাধি দেন। তারপরে চণ্ডীমঙ্গল কাব্যে যে কৃষকের কথা আছে
তার নাম কি, তারপরে দেখো, তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এগুলো হচ্ছে তোমাদের 1 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছিল। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, অভিসারের সংজ্ঞার্থ দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। তারপরে আছে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে, তোমার পাঠিত একটি পূর্বরাগ পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। কি মোহিনী জান বন্ধু, কি মোহিনী জানো, বলছে কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো পদটির ভাব সৌন্দর্য বা কাব্য সৌন্দর্য বর্ণনা করো। এই 3টি প্রশ্ন, প্রথম 3টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, 6টা প্রশ্ন এখানে রাখা হয়েছে। যেমন অভিসার কাকে বলে, অভিসার পদের শ্রেষ্ঠ পদকর্তাকে, তোমার পাঠিত একটি পদ অবলম্বনে তার কৃতিত্ব বিচার করো। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমাদের দেখো মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে, গ্রন্থের উৎপত্তির কারণ অংশটি অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ ভাবনার পরিচয় দাও। তারপরের প্রশ্ন হচ্ছে কালকেতু ও ফুল্লরার চরিত্র চিত্রণে কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে সমকালীন বাস্তবতার পরিচয় দাও। তারপর হচ্ছে ভারুদত্ত চরিত্রটি সে যুগে কেন বর্তমান যুগের সমভাবে মানানসই আলোচনা করো। এই প্রথম 4টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এখানে এই দুটি যে প্রশ্ন আছে, এই দুটি প্রশ্নও কিন্তু আসার সম্ভাবনা আছে, অল্প হলেও এটা দেখতে হবে যে ফুল্লরার 12 মাস্য অংশ অবলম্বনে ফুল্লরার দুঃখ দুর্দশার বিবরণ এবং এর মধ্যে দিয়ে প্রতিফলিত সমাজচিত্র বর্ণনা করো। আরেকটা হচ্ছে কালকেতুর ভোজন অংশ অবলম্বনে কালকেতুর ভোজনের সবিস্তার বিবরণ দাও এবং তৎকালীন খাদ্যাভ্যাসের পরিচয় দাও। তারপরে মডিউল 3 থেকে দেখো, মডিউল 3 থেকে আছে কি, মডিউল 3 থেকে আছে প্রথম প্রশ্ন, শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের মাতৃহৃদয়ের গান উদ্ধৃতি সহযোগে মন্তব্যটি বিচার করো। তারপর শাক্ত পদাবলীতে শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পদে বাঙালির ঘরের কথা উপস্থাপন হয়েছে, আলোচনা করো। এটা অনার্সে পড়ে গিয়েছে, এই প্রশ্নটা তোমাদের জন্য আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখানে প্রথম প্রশ্নটা খুব ভালো করে করবে। তারপরে হচ্ছে দেখো, তারপরে ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে ভালো করে দেখবে। তারপরে এই প্রশ্নটাও অতটা গুরুত্ব থাকছে না, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেন, এটাও অনার্সে এসে গিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই দুটো প্রশ্ন একটু দেখে রাখতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, গৌরচন্দিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য। তারপরে বুঝিতে নারীনু বন্ধু তোমার পীড়িত কার লেখা, কোন পর্যায়ের পদ, কেন কার পীড়িত, কে বুঝতে পারেনি। তারপর দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। মডিউল 2 থেকে কালকেতুর ভোজন অংশ অবলম্বনে কালকেতুর ভোজনের বিবরণ, ভালো প্রশ্ন। তারপরে লহনাকে লীলাবতী প্রদত্ত কলহ নিবারণের ঔষধের পরিচয়। তারপরে হচ্ছে টিকা, ফুল্লরার 12 মাস্য চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে তৎকালীন সমাজ ব্যবস্থার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে ভারুদত্ত রচিত চরিত্রের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। তারপর গ্রন্থের উৎপত্তির কারণ অংশে মুকুন্দ চক্রবর্তীর যে আত্মপরিচয় দিয়েছেন তার সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে 3 নম্বর মডিউল থেকে দেখো, 3 নম্বর মডিউল থেকে প্রথম প্রশ্ন আছে, তুমি কি দোষ করিলে আমার 6টা কলুর অনুগত, কার লেখা, কোন পর্যায়ের পদ, 6টার কলুর পরিচয় দিয়ে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, কার লেখা, কোন পর্যায়ের পদ, কে কার প্রতি কেন এই অনুযোগ করেছেন, ঠিক আছে। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর এগুলো করলে আশা করি তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে না এবং তোমরা কমন পাবে।